আহ, আমরা খুব সুন্দর একটা প্লেসের মধ্যে আছি। এই যে আমার সামনে রয়েছে সূর্য, সূর্য মামা কিন্তু এখন দেখা যাচ্ছে না হয়তো। আমি দেখানোর চেষ্টা করছি, আসছে না সূর্য, কিন্তু আছে আমার সামনে, কিন্তু সূর্য আছে। হ্যাঁ, আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম হচ্ছে যে কফি খাওয়ার ফাঁকা থাকে। আমি অ্যাকচুয়ালি আসছি এখন হচ্ছে, আমি যে বাসা ভাড়া থাকি এই বাসা ভাড়ার এই বাসার হচ্ছে যে পাঁচতলার যে ছাদের মধ্যে আছি, এবং হচ্ছে একটা যে কফি খাচ্ছি, এবং একটা সম্পাদকীয় আজকে আমি পড়েছি, এটা একটু বিশ্লেষণ করার ট্রাই করব। এই যে ছাদে কিভাবে যে সোলার সিস্টেমটা ব্যবহার করে যে কিভাবে আমরা হচ্ছে যে নবায়ন শক্তিটাকে আমরা ইনক্রিজ করতে পারি, এটাই আসলে যে সারমর্ম ছিল। এই যে জ্বালানি সংকটে কিভাবে যে ছাদের রুফটপ যে নবায়ন শক্তি কিভাবে সঞ্চয় করা যায়, কিভাবে যে কাজে লাগানো যায়, আমরা এটা দেখি। আমাদের বাংলাদেশে প্রায় যে সোলার সিস্টেম ব্যবহার করে, এটা যে গাইবান্ধায় রয়েছে, এই সোলার সিস্টেমটা ব্যবহার করে প্রায় 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়। এটা যদি আমরা হিসাব করি, মোট জ্বালানির হচ্ছে 5% কাছাকাছি বা এর কম, এরকম মনে হয়। এখন আমরা যদি হিসাব করে দেখি যে পাকিস্তানে কি পরিমাণ হয়, পাকিস্তানে যে তারা প্রায় 14,000 মেগাওয়াট কি তৈরি করে, যে এই সোলার সিস্টেম বা নবায়ন শক্তি থেকে তারা প্রায় 14,000 মেগাওয়াট শক্তি তারা হচ্ছে যে বিদ্যুৎ তারা উৎপন্ন করে। অন দ্য আদার হ্যান্ড ভারত তারা এই যে তারা সব নবায়ন শক্তির যে নবায়ন শক্তি যে রয়েছে, এটা প্রায় 1,74,000 মেগাওয়াট তৈরি করে। বুঝতে পারলে বিষয়টা? আবার ভিয়েতনাম তাদের যে মোট যে রয়েছে, জ্বালানি রয়েছে, তাদের 30% তারা এই সোলার সিস্টেম বা হচ্ছে নবায়ন শক্তি থেকে পায়। বুঝতে পারলে? এখন আমাদের দেশের যে একটা সংস্থা রয়েছে, সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি অ্যান্ড এনার্জি সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অথরিটি, সেটাকে বলা হয় সেড্রা বলা হয় সংক্ষেপে। তারা একটা প্ল্যান করেছিল 2021 সাল থেকে 2041 সালের মধ্যে সারা দেশে প্রায় 30,000 মেগাওয়াট তারা সৌরশক্তি উৎপন্ন করবে, যেটার মধ্যে ছাদেই হচ্ছে প্রায় 12,000 মেগাওয়াট হচ্ছে ছাদে উৎপন্ন করবে, এটা তারা বলেছিল। কিন্তু এতদিন হয়ে গেছে আসলেও, তারপরেও এরা এটার কি করতে পারে না, কিঞ্চিত পরিমাণে এটার সমাধান করতে পারে না। যাই হোক, আমরা যদি ভারতের দিকে যাই, ভারত তারা হচ্ছে একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টটাকে বলা হইতেছে এলপিএম, এই যে টপ রুফ আর কি, এরকম একটা টপ রুফটপ, হ্যাঁ, একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এখানে তারা কি করেছে, তারা সাধারণ মানুষের প্রায় 1 কোটি মানুষের ছাদে তারা হচ্ছে দিবে, তারা হচ্ছে সোলার সিস্টেম বসাবে, যেখানে যে 3 কিলোওয়াট শক্তি সম্পন্ন বসাবে। এবং এটা বসাইতে প্রায় খরচ লাগবে কত, 1,78,000 না 1,74,000-এর যে কাছাকাছি বা এর বেশি, না 1,40,000 থেকে 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ রুপি হচ্ছে যে খরচ করবে, যে তাদের দেশ অনুযায়ী। অন দ্য আদার হ্যান্ড এখানে সরকার কিছু ভর্তুকি দিবে, এই জায়গায় সরকার সর্বোচ্চ 78,000 রুপি ভর্তুকি দিবে, বাকিটা যারা ভোক্তা রয়েছে যে তারা এটা ইউজ করবে। বুঝতে পারলি? এখন এটা দিয়ে যে তারা কি করবে, তারা প্রচুর পরিমাণ মানে হচ্ছে ছাদ থেকে তারা সৌরশক্তি উৎপন্ন করবে। এই যে বর্তমানে আমাদের জ্বালানি চলতেছে, যে জ্বালানি সংকট চলতেছে আমাদের দেশে, প্রায় হচ্ছে যে পরিমাণ হচ্ছে পাওয়ার সাপ্লাই আছে, সব মিলে আর কি আমাদের যে 27,000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা, কিন্তু আমাদের যে বিদ্যুৎ প্রোডাক্টিভ সিস্টেম তারা হচ্ছে মাত্র 13 থেকে 14,000 মেগাওয়াট হচ্ছে শক্তি আমাদেরকে তারা প্রোভাইড করে।
অন দ্য আদার হ্যান্ড তো বাকিটা আমরা কি করি, বাকিটা আমরা হচ্ছে আমদানি নির্ভরশীলের উপরে থাকি। এই আমদানিতে থাকার জন্য আজকে আমাদের এই হচ্ছে জ্বালানি সংকটটা বিদ্যমান রয়েছে। এখন আমরা যদি এই যে বাকি যে জ্বালানি, এই যে বাকি যে বিদ্যুৎটা, এটা যদি আমরা ইয়ের জন্য পাইতাম, এই যে কি বলে যে সোলার সিস্টেম থেকে পাইতাম, তাহলে তো আমাদের আর তো সমস্যা হতোই না। যাই হোক, এখন আমাদের এটা থেকে পরিত্রাণের হচ্ছে উপায় হচ্ছে, আমরা যদি জ্বালানি সংকটটাকে যদি আমরা হচ্ছে যে করতে চাই ভবিষ্যতে, যাতে এরকম যে সমস্যার মধ্যে না পড়তে হয়, আমদানি নির্ভর না করতে হয়, এই জন্যে আমাদের এই যে ছাদে যে সোলার টপটা, এই বিষয়টা ভারত যেভাবে করেছে আমাদের এইভাবে করা উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে এইখানে যে আমাদের এই যে সর্বোচ্চ আমাদের যে পৃথিবীতে বর্তমান যে নবায়ন যে শক্তিটা, এটা সবচেয়ে বেশি নিরাপদ, এবং এটা যেহেতু সবচেয়ে বেশি নিরাপদ এবং এটার ব্যবহারও সবচেয়ে বেশি ভালো, এবং এইখান থেকে যে একটা যে সমীকরণে দেখা গেছে পৃথিবীতে মোট যত জ্বালানি উৎপাদনে খরচ হয়, মানে এরকম তারা হিসাব দিয়েছে যে প্রতি মেগাওয়াট ঘন্টা, হ্যাঁ, প্রতি মেগাওয়াট ঘন্টা যদি আমরা নবায়ন শক্তি দিয়ে পেতে চাই, তাহলে সেখানে আমাদের মাত্র খরচ পড়বে হচ্ছে কত টাকা, 42 টাকা বা $42। অন্যদিকে আমরা যদি এটা যে এলপিজি থেকে আমরা যদি পেতে চাই, তাহলে আমাদের খরচ করতে হবে $94 মার্কিন ডলার। আবার কয়লা দিয়ে আরও বেশি, এটা হচ্ছে $128। বুঝতে পারলে বিষয়টা? তাহলে হচ্ছে যে কত কম। এই জন্য আমাদের এই দিকে আমাদের হওয়া উচিত। তাহলে আমাদের দেশে তো খালি যে টবেই হবে, তাই আমাদের হচ্ছে যে টপ প্রুফডে হবে না, টপ প্রুফডে আসলে তো হওয়া সম্ভব নয়। আমরা এখানে যত পারলাম করলাম, আমাদের রাজধানীগুলোতে যত ছাদ রয়েছে আমরা এইখানে আমরা সোলার সিস্টেম আমরা বসাইতে পারি, অসুবিধা কি। এর পাশাপাশি আমাদের এটার জন্য এই যে সোলার সিস্টেম দিয়ে এই রিনিউয়েবল এনার্জিটা গেইন করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে লাগবে, জায়গা লাগবে, স্পেস লাগবে। তাহলে আমরা এই জায়গাগুলো আমরা কোথায় পাবো? আমরা এই জায়গাগুলো আমরা পেতে পারি কোথায় থেকে? আমরা এটা পেতে পারি হচ্ছে আমাদের যে বঙ্গোপসাগরে যে তীর রয়েছে, যে হচ্ছে যে কিছু জায়গা রয়েছে বঙ্গোপসাগরে যে চর পড়েছে, এইখানে মানুষজন খুব একটা থাকে না। এই জায়গাগুলোতে কিন্তু আমরা সরকারিভাবে আমরা সোলার প্যানেলগুলো আমরা বসাতে পারি, এবং এটা বসানোর ফলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আমরা পাবো। আরেকটা কাজ করতে পারি, এই যে আমাদের যে জার্মানি বর্তমান হচ্ছে এই যে নবায়ন যে যে সেক্টরটা রয়েছে, যে জ্বালানি সেক্টর, এখানে জার্মানি প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে চাচ্ছে। তারা হচ্ছে যান্ত্রিকভাবে, ইকোনমিক্যালিভাবে যে তারা হচ্ছে যে সহায়তা করতে চাচ্ছে। আমরা যে তাদের সাথে কূটনৈতিক মাধ্যমে, আমরা আলোচনার মাধ্যমে আমরা সেই সহযোগিতা আমরা পেতে পারি। অন দ্য আদার হ্যান্ড আমাদের যে ডেনমার্ক প্রায় হচ্ছে $1.3 বিলিয়ন একটা বায়ু পাম্প করে দিতে চাচ্ছে। আমরা এটাও আমরা নিতে পারি যে সরকারের মাধ্যমে আলোচনা করে, কূটনৈতিক মাধ্যমে আলোচনা করে এখান থেকে প্রায় 500 মেগাওয়াট যে বিদ্যুৎ পাওয়ার কথা, আমরা এটা আলোচনা করে আমরা নিতে পারি। এই বলে আমাদের যে সরকারকে এই জায়গায় কিছু যে পদক্ষেপ নিতে হবে। সরকার যদি এই জায়গায় সদিচ্ছার যদি প্রকাশ করে, তাহলে এই জায়গায় এই যে বিদ্যুৎ বা জ্বালানি সংকটটা, এটা আমাদের হচ্ছে অনেক একটা যে প্রফিট দিবে, আমরা যদি নবায়ন শক্তির দিকে ধাবিত হই। থ্যাংক ইউ সো মাচ।